আজকে আমরা নবম শ্রেণীর নবভারতী প্রকাশনীর জীবন মুখোপাধ্যায়ের লেখা আধুনিক ইউরোপের ইতিহাস ও পরিবেশ তার 2 নম্বর চ্যাপ্টার বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য জাতীয়তাবাদ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে ক নৈবেক্তিক প্রশ্ন, মান 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন 1, কোড নেপোলিয়ান সংকলিত হয়? উত্তর হবে অপশান সি, 1804 সালে। 2, অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর হবে অপশান এ, ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। প্রশ্ন 3, ট্রাফালগারের যুদ্ধে পরাজিত হয়? উত্তর হবে অপশান বি, ফ্রান্স। 4, টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর হবে অপশান এ, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। 5, ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা হয়? উত্তর হবে অপশান এ, 1800 খ্রিস্টাব্দে। প্রশ্ন 6, বিপ্লবের সন্তান বলা হয়? উত্তর হবে অপশান বি, নেপোলিয়নকে। তারপর শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, নেপোলিয়ন ড্যাশ খ্রিস্টাব্দে সম্রাট পদ লাভ করে? উত্তর হবে 1804 খ্রিস্টাব্দে। 2, কোড নেপোলিয়নে স্থান পায় ড্যাশটি উক্তি? উত্তর হবে 2287টি উক্তি। 3, ড্যাশ পরাজয় ছিল নেপোলিয়নের পতনের প্রথম ধাপ? উত্তর হবে ট্রাফালগারের। 4, ওয়ার অ্যান্ড পিস এই মহাকাব্যিক উপন্যাসের রচয়িতা ড্যাশ? উত্তর হবে লিও টলস্টয়। 5, ড্যাশ অভিযান ছিল নেপোলিয়নের সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত? উত্তর হবে মস্কো। তারপর সত্য না মিথ্যা নির্ণয় করো। 1, নীল নদের যুদ্ধে 1789 খ্রিস্টাব্দে নেপোলিয়ন জয়ী হলো, এটা মিথ্যা। 2, নেপোলিয়ন ইতালিতে ওয়েস্টফেলিয়া রাজ্য প্রতিষ্ঠা করেন, এটাও মিথ্যা। 3, নেপোলিয়ন ইংরেজ সেনাপতি ব্লুকারকে যুদ্ধে পরাস্ত করেন, এটাও মিথ্যা। 4, সেন্ট হেলেনা দ্বীপে 52 বছর বয়সে নেপোলিয়নের মৃত্যু হয়, এটা সত্য। তারপর বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। 1, দ্বিতীয় জাস্টিনিয়ান, এটা হবে অপশান ডি, কোড নেপোলিয়ন। 2, ইংরেজ সেনাপতি নেলসন, এটা হবে অপশান বি, ট্রাফালগারের যুদ্ধ। 3, লিও টলস্টয়, এটা হবে অপশান সি, নেপোলিয়নের মস্কো অভিযান। 4, ইংরেজ সেনাপতি ওয়েলিংটন, এটা হবে অপশান এ, ওয়াটারলুর যুদ্ধ। তারপর খ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মান 1। প্রশ্ন 1, তৃতীয় বর্ষের সংবিধান কি? উত্তর হবে ডাইরেক্টরি। তৃতীয় বর্ষের সংবিধান হচ্ছে ডাইরেক্টরি। 2, ক্যাম্পো ফর্মিও সন্ধি কবে সম্পন্ন হয়? উত্তর হবে 17 নভেম্বর 1797 খ্রিস্টাব্দে। 17 নভেম্বর 1797 খ্রিস্টাব্দে। 17 অক্টোবর 1797 খ্রিস্টাব্দ। 17 অক্টোবর 1797 খ্রিস্টাব্দ। 3, কোড নেপোলিয়নে কতগুলি বিধি সম্বলিত আছে? উত্তর হবে 2287টি বিধি। প্রশ্ন 4, ফরাসি সমাজের বাইবেল কাকে বলা হয়? উত্তর হবে কোড নেপোলিয়ন। 5, তৃতীয় শক্তিজোট কবে কাদের মধ্যে গঠিত হয়? 41 নম্বর পাতায় এই যে দেখো, ফ্রান্সকে নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে ইংল্যান্ড, অস্ট্রিয়া ও সুইডেন তৃতীয় শক্তিজোট গঠন করেছিল। আর ট্রাফালগার যুদ্ধ যে সালে হয়েছিল সেই সালেই হয়েছিল, মানে 1805 খ্রিস্টাব্দে। তাহলে উত্তরটা আমরা কী লিখব? তৃতীয় শক্তিজোট 1805 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, অস্ট্রিয়া ও সুইডেনের মধ্যে সম্পন্ন হয়েছিল। ইংল্যান্ড, অস্ট্রিয়া, সুইডেন 1805 খ্রিস্টাব্দে মিলিত হয়ে তৃতীয় শক্তিজোট গঠন করেছিল।
তাহলে 5 নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে? তৃতীয় শক্তি জোট 1805 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, অস্ট্রিয়া ও সুইডেনের মধ্যে গঠিত হয়। প্রশ্ন 6, মহাদেশীয় অবরোধ নামকরণের কারণ কী? 41 নম্বর পাতায় একদম শেষের দিক থেকে লিখতে হবে। দেখো, এখান থেকে এতটা। ইংল্যান্ডকে পর্যদুস্ত থেকে শুরু করে কন্টিনেন্টাল সিস্টেম, এখান থেকে এতটা। প্রশ্ন 7, বোরোডিনের যুদ্ধ কবে সম্পন্ন হয়? উত্তর হবে 7ই সেপ্টেম্বর 1812 খ্রিস্টাব্দে। 7ই সেপ্টেম্বর 1812 খ্রিস্টাব্দে। প্রশ্ন 8, জাতিসমূহ যুদ্ধ কী? 50 নম্বর পাতায় এটা হবে এখান থেকে এতটা। লিপজিগের যে যুদ্ধ বলে যে প্যারাটা আছে তার একদম লাস্ট লাইনটা লিখতে হবে, এখান থেকে এতটা। প্রশ্ন 9, জুনটা বাহিনী কী? 46 নম্বর পাতায় এটা আমরা লিখব এখান থেকে এতটা। সৈন্যবাহিনী থেকে শুরু করে প্রতিরোধ সমিতি অবধি লিখব, এখান থেকে এতটা। প্রশ্ন 10, বাটাভিয়া প্রজাতন্ত্র কোন দেশে গড়ে ওঠে? উত্তর হবে হল্যান্ডে। প্রশ্ন 11, নীল নদের যুদ্ধে নেপোলিয়ান কার কাছে পরাজিত হন? 38 নম্বর পাতায় নীল নদের যুদ্ধে নেপোলিয়ান ইংরেজ নৌসেনাপতি নেলসনের হাতে শোচনীয়ভাবে পরাজিত হন বা পরাস্ত হন। নীল নদের যুদ্ধে নেপোলিয়ান ইংরেজ নৌসেনাপতি নেলসনের হাতে শোচনীয়ভাবে পরাজিত হন বা পরাস্ত হন। তারপর প্রশ্ন গ, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 2-3টি বাক্যে, মান 2। প্রশ্ন 1, কনসুলেট শাসন ব্যবস্থা কী? 38 নম্বর পাতায় এটা আমরা লিখব এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, প্রথম কনসাল অবধি, এখান থেকে এতটা। তিনির জায়গায় লিখবে নেপোলিয়ান, তিনির জায়গায় লিখবে নেপোলিয়ান বলে এখান থেকে এতটা। প্রশ্ন 2, কোড নেপোলিয়ানের গুরুত্ব কী? 39 নম্বর পাতায় উত্তরটা হবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 3, মহাদেশীয় অবরোধ পদ্ধতি কী? 41 নম্বর পাতায় এটা হবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 4, ট্রাফালগারের যুদ্ধ কী? 41 নম্বর পাতায় এটা আমরা লিখব এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 5, গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স কী? 47 নম্বর পাতায় এর উত্তরটা আমরা লিখব এখান থেকে এতটা। প্রাশিয়া থেকে শুরু করে গঠনের চেষ্টা করছেন এত অবধি লিখবে, এখান থেকে এতটা। প্রশ্ন 6, কনফেডারেশন অফ রাইন কী? 43 নম্বর পাতায় 2 নম্বর পয়েন্টটা পুরোটা লিখতে হবে। প্রথমে এখান থেকে এতটা লিখবে, তারপর 44 নম্বর পাতায় এইটুকুটা লিখে দেবে। 2 নম্বর পয়েন্টটা পুরো লিখবে। 43 নম্বর পাতার এখান থেকে শুরু করে 44 নম্বর পাতার এত অবধি লিখে দেবে। প্রশ্ন 7, 100 দিনের রাজত্ব কী? 51 নম্বর পাতায় সেটা লিখবে প্রথমে এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা। প্রথমে এখান থেকে এতটা পরিস্থিতি সুযোগ নিয়ে থেকে শুরু করে জানাই অবধি, তারপর 1815 খ্রিস্টাব্দের 100 দিবসের রাজত্ব নামে পরিচিত এত অবধি। এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা। প্রশ্ন 8, লিপজিগের যুদ্ধ কী? 50 নম্বর পাতায় এটা হবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 9, নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? এর উত্তরটা আমি একটা অন্য বই থেকে দেখাচ্ছি, তোমরা একটু লিখে নিও। প্রথমে লিখবে এখান থেকে এতটা,
তারপর এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা। এই জন্য নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলে। এখান থেকে এতটা। আরেকবার উত্তরটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে লিখবে এখান থেকে এতটা, তারপর এই লাইনটা লিখবে এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা। প্রশ্ন 10, পোড়ামাটি নীতি বলতে কি বোঝো? 48 নম্বর পাতায় এর উত্তরটা লিখব আমরা এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 11, নেপোলিয়ন নিজের বংশের সদস্যদের কোথায় কোথায় শাসক পদে বসান? 44 নম্বর পাতায় এর উত্তরটা আমরা লিখব এখান থেকে এতটা, এখান থেকে এতটা। শুধু তিনির জায়গায় লিখবে নেপোলিয়ন, তিনির জায়গায় লিখবে নেপোলিয়ন বলে এখান থেকে এতটা লিখে দেবে। প্রশ্ন 12, কী কারণে নেপোলিয়ন স্পেনের দখল নিতে উদ্যত হন? 45 নম্বর পাতায় এই যে নেপোলিয়ন স্পেন অভিযানের কারণ দেওয়া আছে, কারণগুলো লিখতে হবে। প্রথমে লিখবে এখান থেকে এতটা, এখানে একটা পয়েন্ট দেওয়া আছে। তারপর 46 নম্বর পাতায় আরও দুখানা পয়েন্ট আছে, এখান থেকে এতটা লিখে দেবে। মোট 3খানা পয়েন্ট আছে, 3টে পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 13, কোন কোন অঞ্চল নিয়ে নেপোলিয়ন ওয়েস্টফেলিয়া রাজ্য গঠন করেন? 44 নম্বর পাতায় একদম প্রথমেই 3 নম্বর পয়েন্টটা পুরোটা লিখে দেবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 3 নম্বর পয়েন্টটা পুরোটা লিখে দেবে। প্রশ্ন 14, গ্র্যান্ড আর্মি কি? 48 নম্বর পাতায় এটা আমরা লিখব এখান থেকে এতটা, ফ্রান্স থেকে মহতী সেনাদল এত অবধি। গ্র্যান্ড আর্মি এখান থেকে এতটা। প্রশ্ন 15, স্পেনীয় ক্ষত কি? 46 নম্বর পাতায় দেখো নিচের দিকে আছে, মনে রেখো বলে যে স্পেনীয় ক্ষত বলে যে লেখাটা আছে, এই পুরো লেখাটাই লিখে দেবে এখান থেকে এতটা, পুরোটাই লিখে দেবে এখান থেকে এতটা। প্রশ্ন 16, নেপোলিয়নের রাশিয়া অভিযান ব্যর্থ হয় কেন? 49 নম্বর পাতায় এই যে ব্যর্থতার কারণ, এটাই হচ্ছে রাশিয়া অভিযানের ব্যর্থতা, এটাই লিখবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 17, কোন সময়কালকে নেপোলিয়নের যুগ বলা হয়? 38 নম্বর পাতায় এর উত্তর আমরা লিখব এখান থেকে এতটা, এখান থেকে এতটা। এখানটা নেপোলিয়ন লিখবে, তারপর ডাইরেক্টরি থেকে শুরু করে নেপোলিয়নের যুগ বা এজ অফ নেপোলিয়ন শুরু হয়, এখান থেকে এতটা। প্রশ্ন 18, আইবেরীয় উপদ্বীপের দেশগুলির নাম লেখো। উত্তর হবে পর্তুগাল আর স্পেন। তারপর ঘ, বিশ্লেষণধর্মী প্রশ্ন 7-8টি বাক্যে, মান 4। 1, কোড নেপোলিয়ন কি, কাকে ও কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়? এই উত্তরটা আমি অন্য একটা বই থেকে দেখাচ্ছি, তোমরা লিখে নিও। কোড নেপোলিয়ন কি, তার উত্তর লিখবে এখান থেকে এতটা, পুরোটা লিখে দেবে এখান থেকে। নেপোলিয়নের অন্যতম থেকে শুরু করে ইউরোপে স্বীকৃতি পায় এত অবধি। এর উত্তরটা আমরা লিখব, ওই যে কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় তার উত্তর আমরা লিখব এখান থেকে এতটা, এখান থেকে এতটা। এই আইনবিধির জায়গায় এর জায়গায় লিখবে কোড নেপোলিয়ন আইনবিধি অনুসারে, এর জায়গায় লিখবে কোড নেপোলিয়ন আইনবিধি অনুসারে বলে মধ্যে অনেক মিল আছে এত অবধি লিখে দেবে। এর জায়গায় লিখবে কোড নেপোলিয়ন, আর তারপর এখান থেকে শুরু করে এতটা লিখে দেবে। প্রশ্ন 2, কোড নেপোলিয়নের গুরুত্ব আলোচনা করো।
এর উত্তরটা আমি অন্য একটা বই থেকে দেখাচ্ছি, তোমরা লিখে নিও। এই যে কোডের গুরুত্ব, এটাই লিখতে হবে। এখান থেকে এতটা। কোড নেপোলিয়নের থেকে শুরু করে সঙ্গে তুলনা করা চলে এত অবধি। এখান থেকে এতটা। প্রশ্ন 3, নেপোলিয়ন বিরোধী দ্বিতীয় শক্তিজোট কবে কাদের মধ্যে হয়? এর উত্তরটা অন্য একটা বই থেকে দেখাচ্ছি। দেখো, অস্ট্রিয়া, ইংল্যান্ড, রাশিয়া, তুরস্ক মিলিতভাবে দ্বিতীয় শক্তিজোট গড়ে তোলে কত সালে? 1799 খ্রিস্টাব্দে। তাহলে আমরা কি উত্তর লিখব? নেপোলিয়ন বিরোধী দ্বিতীয় শক্তিজোট 1799 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া, ইংল্যান্ড, রাশিয়া ও তুরস্কের মধ্যে হয়। নেপোলিয়ন বিরোধী দ্বিতীয় শক্তিজোট 1799 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া, ইংল্যান্ড, রাশিয়া ও তুরস্কের মধ্যে হয়। প্রশ্ন 4, অ্যাম্বিয়েন্সের সন্ধি কবে কাদের মধ্যে সম্পন্ন হয়? এর শর্তবলী আলোচনা করো। অ্যামিয়েন্সের সন্ধি 1802 খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে সম্পন্ন হয়। এই সন্ধির শর্তগুলি হলো: 1, বন্দি ও জিম্মিদের পুনরুদ্ধার। 2, ব্রিটেন কেপ কলোনি বাটাভিয়ান রিপাবলিককে ফিরিয়ে দেবে। ব্রিটেন তার দখলকৃত ডাচ গায়ানার অধিকাংশ বাটাভিয়ান রিপাবলিককে ফিরিয়ে দেবে। 4, মিশর থেকে সৈন্য প্রত্যাহার করবে ব্রিটেন। প্রশ্ন 5, নেপোলিয়ন বিরোধী তৃতীয় শক্তিজোট কবে কাদের মধ্যে সম্পন্ন হয়? 41 নম্বর পাতায় এই যে তৃতীয় শক্তিজোট, তার লিখব নেপোলিয়ন বিরোধী তৃতীয় শক্তিজোট 1805 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, অস্ট্রিয়া ও সুইডেনের মধ্যে সম্পন্ন হয়। নেপোলিয়ন বিরোধী তৃতীয় শক্তিজোট 1805 খ্রিস্টাব্দে ইংল্যান্ড, অস্ট্রিয়া ও সুইডেনের মধ্যে সম্পন্ন হয়। প্রশ্ন 6, ট্রাফালগারের যুদ্ধ সংক্রান্ত একটি টিকা লেখো। 41 নম্বর পাতায় টিকা লিখতে বলেছে, পুরোটাই লিখে দেবো। এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 7, নেপোলিয়ন জার্মানিতে কী ধরনের পুনর্গঠন করেন? 43 নম্বর পাতায় একদম শেষে দেখো দেওয়া আছে জার্মানিতে পুনর্গঠন, এই পুরোটা লিখতে হবে। এখান থেকে শুরু করবে, এখানে 2 পয়েন্ট আছে। তারপর 44 নম্বর পাতায় আরও বাকি 2 পয়েন্ট আছে, 3 আর 4। এখান থেকে এতটা লিখে দেবে, পুরো প্যারাটাই লিখবে। জার্মানিতে পুনর্গঠন, তার পুরো প্যারাটাই লিখবে। 43 পাতার এখান থেকে এতটা, তারপর 44 পাতার এখান থেকে এতটা। প্রশ্ন 8, নেপোলিয়ন ইতালিতে কী ধরনের পুনর্গঠন করেন? 43 নম্বর পাতায় জার্মানির পুনর্গঠনের আগেই দেখো দেওয়া আছে ইতালিতে পুনর্গঠন, এই পুরো প্যারাটা লিখতে হবে। এখান থেকে এতটা, এখান থেকে এতটা, 4টে পয়েন্ট আছে, 4টে পয়েন্ট লিখবে, 1, 2, 3, 4। প্রশ্ন 9, নেপোলিয়নের স্পেন দখলের কারণ কি? 45 নম্বর পাতায় একদম শেষে দেওয়া আছে স্পেন দখলের কারণ, এটা লিখবে। এখান থেকে এতটা লিখবে, এখানে 1টা পয়েন্ট আছে। তারপর 46 নম্বর পাতায় আরও 2 পয়েন্ট আছে, 2 পয়েন্ট লিখে দেবে। 45 নম্বর পাতার এখান থেকে শুরু করে 46 নম্বর পাতার এত অবধি লিখে দেবে। প্রশ্ন 10, বোরোডিনোর যুদ্ধ সম্পর্কে যা জানো লেখো। 48 নম্বর পাতায় এই যে বোরোডিনোর যুদ্ধ পুরোটাই লিখতে হবে। এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 11, নেপোলিয়নের রুশ যুদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করো। 49 নম্বর পাতায় এই যে তাৎপর্যটা দেওয়া আছে, এটাই হচ্ছে রুশ যুদ্ধের তাৎপর্য, এটাই লিখতে হবে। এখান থেকে এতটা, এখান থেকে এতটা, 4টে পয়েন্ট, 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্ট লিখে দেবে। 1, 2, 3, 4, 5, এই 5টা পয়েন্টই লিখে দেবে।
প্রশ্ন ও, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও 15-16টি বাক্যে। মান 8। 1, কোড নেপোলিয়ন সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো। 38 নম্বর পাতায় এই যে দেখো একদম নিচের দিক থেকে শুরু হয়েছে, ফরাসি বিপ্লবের আদর্শের পরিপ্রেক্ষিতে কোড নেপোলিয়ন প্রণয়ন। এখান থেকে লিখতে হবে প্রথমে সূচনা, তারপর হচ্ছে 39 নম্বর পাতার এখান থেকে পটভূমি, আইনগুলি, তারপর আছে ত্রুটি, এত অবধি লিখে দিতে হবে। 38 নম্বর পাতার সূচনা থেকে শুরু করে 39 নম্বর পাতার ত্রুটি এত অবধি লিখে দিতে হবে। প্রথমে লিখবে সূচনা, তারপর পটভূমি, তারপর আইনগুলি, তারপর ত্রুটি। প্রশ্ন 2, নেপোলিয়নের সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত কিভাবে ব্যাখ্যা করবে। 39 নম্বর পাতায় নেপোলিয়নের সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত, প্রথমে এখান থেকে এতটা লিখবে, তারপর 40 নম্বর পাতার পুরোটা লিখবে, এখান থেকে উদ্দেশ্য অবধি, তারপর 41 নম্বর পাতায় এখান থেকে এত অবধি লিখবে। এখানে ট্রাফালগারের যুদ্ধ আর মহাদেশীয় ব্যবস্থায় দুটো পয়েন্ট একটু ছোট করে নেবে, শুধু কাকে বলাটা লিখলেই হবে। তারপর 42 নম্বর পাতায় পুরোটা লিখবে, নেপোলিয়নের সাম্রাজ্য জাতীয়তাবাদী আদর্শের পরপর অবস্থান, আধুনিক মত, বিপ্লবের আদর্শ প্রচার বলে এত অবধি লিখবে। তারপর 43 নম্বরে জাতীয়তাবাদ ও বিরোধ বলে যে পয়েন্টটা আছে সেটাও লিখতে হবে, এত অবধি লিখবে। তার মানে এর উত্তরটা আমরা এখান থেকে শুরু করব, 39 নম্বর পাতার শেষ থেকে শুরু করে 40 নম্বর পাতাটা পুরো লিখব, 41 নম্বর পাতায় পুরো লিখব, 42 নম্বর পাতাটাও পুরোটা লিখতে হবে, তারপর 43 নম্বর পাতার এত অবধি হবে উত্তর। প্রশ্ন 3, আইবেরীয় উপদ্বীপে নেপোলিয়নের বিরোধী সংগ্রামের ইতিহাস তুমি কিভাবে বিবৃত করবে। 44 নম্বর পাতায় প্রথমে সূচনাটা লিখবে, এখান থেকে এতটা, তারপর 45 নম্বর পাতায় আইবেরীয় উপদ্বীপ দেওয়া আছে দেখো, তার নিচ থেকে এখান থেকে শুরু করবে, প্রথমে পর্তুগাল দখল লিখবে, তারপর নেপোলিয়নের স্পেন অভিযান এতটা লিখবে, এখান থেকে এতটা, তারপর 45 নম্বর পাতায় স্পেনের রাজনৈতিক অবস্থা, নেপোলিয়নের স্পেন দখল ও প্রতিক্রিয়া, যুদ্ধের গতিধারা এত অবধি লিখতে হবে। 46 নম্বর পাতার পুরোটাই লিখতে হবে, 45 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে, আর 44 নম্বর পাতায় শুধু সূচনার প্যারাটা লিখে দেবে, এখান থেকে এতটা। তাহলে প্রথমে 44 নম্বর পাতার সূচনাটা লিখবে, তারপর 45 নম্বর পাতার এখান থেকে এতটা লিখে দেবে, তারপর 46 নম্বর পাতায় পুরোটাই লিখে দেবে, পুরো পাতাটাই লিখতে হবে, এখান থেকে এত অবধি। প্রশ্ন 4, নেপোলিয়নের রাশিয়া আক্রমণ বিবৃত করো। 48 নম্বর পাতায় এই যে রাশিয়া আক্রমণ, প্রথমে লিখবে সেনাবাহিনী, তারপর পোড়ামাটি নীতি, তারপর বোরোডিনোর যুদ্ধ, মস্কো দখল, তারপর প্রত্যাবর্তন, ব্যর্থতার কারণ, তাৎপর্য এত অবধি লিখবে। 48 নম্বর পাতার এখান থেকে শুরু করে 49 নম্বর পাতার এত অবধি লিখে দেবে। প্রশ্ন 5, নেপোলিয়ন বর্ণাপটের উত্থান ও ক্ষমতা লাভ আলোচনা করো। উত্থান পেয়ে যাব 37 নম্বর পাতায়, আর ক্ষমতা লাভ পাবো 38 নম্বর পাতায়। প্রথমে 37 নম্বর পাতায় দেখো উত্থানের সূচনা, এটা পুরোটা লিখতে হবে, এখান থেকে এতটা, উত্থান লিখবো এখান থেকে এতটা, তারপর 38 নম্বর পাতায় দেওয়া আছে ক্ষমতা লাভ, সেটা আমাদের লিখতে হবে, এখান থেকে
এত অবধি। উত্থানের পুরো প্যারাটা লিখবে, ক্ষমতা দখলের পুরো প্যারাটা লিখে দেবে, এখান থেকে এতটা।